রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্যান্ট কাট পায়জামা বা সালোয়ার তৈরি করে নেবেন। তো এখানে আমাদের 32 ইঞ্চি বহরের 2.5 গজ কাপড় আছে। পুরো কাপড়টা যেমন ছিল তেমন ভাবে এখানে আমি খুলে নিচ্ছি। তো এখানে আমাদের একটা ভাঁজ দেওয়া আছে, 2 পাট কাপড়, এভাবে করে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তার মানে এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় বসিয়ে নিতে হবে। তো এখানে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি। তো কাপড়টা সেট করার পর নিচের দিক থেকে এখানে আমি প্রথমে মার্জিন করে নিচ্ছি। মার্জিন করার পর এখানে আমি এক্সেস আঁকাবাঁকা পোর্শনটা কেটে দিচ্ছি। তো নিচের দিক থেকে মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এই সাইড থেকেও 3 ইঞ্চি পরিমাণ মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো অনেকে এখানে বেশি নেয়, অনেকে এখানে কম নেয়, অনেকে চিকন করে ফোল্ডটা রাখতে চায়। তো এখানে অনেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেয়। তো যাই হোক, এখান থেকে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। লম্বা নিচ্ছি 39 ইঞ্চি পরিমাণ। তো এই সাইড থেকে মার্কিং করে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আমি রাবার ফোল্ডিং এর জন্য 2 ইঞ্চি পরিমাণ এক্সেস করে কাপড় নিচ্ছি। রাবার যত হবে তার থেকে এখানে আপনারা 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন, মানে রাবারের প্রস্থ। তো এখানে আমাদের কোমরের মেজারমেন্টটা করতে হবে। তো যার জন্য তৈরি করছেন তার হিপ যত, তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। 36 ইঞ্চি হিপ 4 দিয়ে ভাগ করে দিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। এবং এখানে আমি কোমরের ক্ষেত্রে লুজ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি, যার কারণে এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা যদি ওভার সাইজের জন্য তৈরি করেন তাহলে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লুজ দিয়ে নেবেন। তো এখন আমি এখানে হাই বা ক্রচ নিয়ে নিচ্ছি। হিপের 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর এখানে আমি লুজ দিয়ে নিব ওই একইভাবে 2.5 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা 2 ইঞ্চি পরিমাণ অ্যাটলিস্ট নিয়ে নেবেন। তো এইভাবে করে মার্কিং করে দিয়েছি। মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নিব। যে কোনো সালোয়ার তৈরি করার ক্ষেত্রে এখানে আপনাদের মেজারমেন্টগুলো জানতে হবে। এটা এখানে আমাদের হিপের মাপ জানতে হবে অরিজিনাল, কোমরের মাপ জানতে হবে, লম্বাটা কত নেবেন এবং এখানে আপনারা মহড়াটা কত রাখতে চান। তো এখানে আমি হায়ার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখানে আপনাদের 2 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি একটু এক্সেস করে নিয়েছি। এখন এখানে শেপ করে দিচ্ছি। তো এখানে যখন আপনারা শেপ করবেন তখন ডিপ করে শেপটা করা যাবে না, শেপটা করতে হবে একদম হালকা করে, আমি যেমন করে নিয়েছি। এখন এই যে এখানে লাইনটা পেলাম, এই লাইন থেকে এখানে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে। তো এখানে যেহেতু আমাদের সেলাই পড়বে, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি এবং এই যে এখানে লাইনটা পেলাম, এই লাইন থেকে এখানে আমাদের অর্ধেক করে নিতে হবে। তো এইভাবে করে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্ক করে দিচ্ছি। নিচের দিকে ওই একইভাবে উপরে যে অর্ধেক অংশ আছে এই অর্ধেক ধরে এভাবে করে নিচের দিকে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিব। সো এইভাবে করে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি। স্ট্রেট লাইন করে দিতে হবে। তো এই যে স্ট্রেট লাইন মানে লম্বা একটা লাইন করে নিলাম, এই বরাবর এখানে আমাদের মহড়া ধরে নিতে হবে। মহড়া যত হবে তার অর্ধেক আপনারা এক সাইডে নেবেন এবং আর অর্ধেক অপোজিট সাইডে নেবেন। এখানে আমি 5 ইঞ্চি মহড়া দিব, তার মানে এক সাইডে এখানে আমাদের 2.5 ইঞ্চি নিয়ে নিতে হবে এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের 2.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। টোটাল মহড়া হবে 5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে করে মার্কিং করে দিয়েছি। এখন আমাদের এই দাগগুলো মিলিয়ে দিতে হবে। এখানে আমি একটা শেপ স্কেল নিয়ে নিচ্ছি। শেপ স্কেলটা এইভাবে করে আমি শেপ করে দিব। তো আপনারা এখানে লাইন করে শেপ মানে মার্কিং করে দিতে পারেন। তো এখানে যারা একটু ন্যারো করতে চান তারা এইভাবে করে আপনারা শেপ করে দিতে পারেন, কিন্তু যারা একটু লুজ করে তৈরি করতে চান তাদেরকে এখানে আপনাদের লাইন করে দিতে হবে। লাইন করে দিলেই হয়ে যাবে। তো নিচের দিক থেকে ওই একইভাবে লাইন করে দিয়েছি এবং এখন আমাদের দাগ বরাবর কেটে নিতে হবে। তো এই সাইড থেকে কেটে নিচ্ছে, এই সাইড থেকে এখানে আপনারা 1 ইঞ্চি কাপড় ধরে কাটতে পারেন এবং অপোজিট সাইডে এখানে আপনারা আমি যে সাইডে কাটছি সেখানে আপনারা 1/2 ইঞ্চি ধরে কাপড় কেটে নেবেন। এখানে আমি দুই সাইডে 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে নিয়েছি এবং উপরের দিকে যখন আপনারা কাট করবেন তখন দাগ বরাবর এখানে আপনাদের কাট করে নিতে হবে। এই সাইডেও দাগ বরাবর কাট করে নিচ্ছি এবং উপরের যে দাগটা করে দিয়েছি
সেই দাগ বরাবর এভাবে করে কাট করে নেওয়ার পর এই সাইড থেকে এখানে আমাদের দাগ বরাবর কাট করে নিতে হবে। তো এখানে আমাদের দুইটা দুইটা করে 4টা পার্ট পাওয়া হয়ে গেল। তো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি, এই সাইডেও কাট মার্ক করে দিচ্ছি রাবার ফোল্ডিং এর জায়গায়। তো এভাবে করে আমাদের কাটা কমপ্লিট। আসলে প্যান্ট কাট পায়জামা তৈরি করা খুবই সহজ। আপনারা যখন সেলাই ভিডিওটা দেখবেন, সেলাই ভিডিওটা খুবই সহজ উপায় এখানে আমি পায়জামাটা তৈরি করে নিব। তো এখানে আমাদের মোট দুইটা দুইটা করে 4টা পার্ট পাওয়া হয়ে গেল। এখানে আমাদের দুটো পার্ট এবং অপোজিট যে আরো একটা পা আছে সেই পায়ের জন্য এখানে আমাদের আরো দুইটা পার্ট কাটা কমপ্লিট। তো চলুন সেলাই ভিডিওতে চলে যাই। তো সেলাই করার জন্য এখানে প্রথমে আমি সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। তো প্রথমে আমাদের নিচের দিক থেকে এখানে আমি দুইটা পার্ট ধরে নিচ্ছি, ধরে নিয়ে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিতে হবে। সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে এখানে আমি একটা পায়ের অংশ সেলাই করে নিয়েছি এবং অপোজিট যে পায়ের অংশ দুইটা পার্ট এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তো এভাবে করে অ্যাডজাস্ট করার পর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাই বসানোর জন্য এখানে আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং ভিতরের দিক থেকে মানে নিচের দিকে এক্সেস পার্টটা যেদিকে আছে সেই দিকে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো একটা পার্টে এখানে আমাদের চাপ সেলাই বসানো কমপ্লিট। এখন অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই অপোজিট আরেকটা পার্ট এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত এই চাপ সেলাইটা বসিয়ে দিব। তো খেয়াল করবেন যে সাইডে আপনারা চাপ সেলাই বসিয়ে দিয়েছেন তার অপোজিট সাইড বরাবর এখানে আপনারা ধরে নেবেন এবং এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন। তাহলে আপনাদের সেলাইটা দুই সাইড থেকেই সুন্দরভাবে এক সাইডে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে আমাদের মহড়া যে ফোল্ডিংটা সেই ফোল্ডিংটা করে দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এভাবে করে আমি ফোল্ড করে দিব এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। পিন দিয়ে আটকে নিয়ে দুইটা মহড়ায় এভাবে করে সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে মহড়া সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের হাই সেলাই করে দিতে হবে বা ক্রস সেলাই করে দিতে হবে। তো যে কোনো এক সাইড থেকে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো দুইটা কাপড় যাতে নড়াচড়া না করে সেজন্য আমি এখানে সমানভাবে সেলাই করার জন্য পিন দিয়ে আটকে নিচ্ছি। তো আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা এই নিয়ম ফলো করে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আমি মেলে ধরবো। মেলে ধরার পরে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। প্রতিবারই যখন আমি বলে দেই সালোয়ার বা প্যান্ট কাট সালোয়ার বা লেডিস প্যান্ট যাই হোক সেলাই করবেন, প্রতিবারই এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। স্পেশালি আপনারা যখন চাপ সেলাইটা দিবেন তখন কিন্তু জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো একইভাবে অপোজিট যে হাইয়ের অংশটা বা ক্রস এরিয়াটা সেই শেপটা আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর একইভাবে মেলে ধরবো এবং এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ দিয়ে দেব। তো সুন্দর করে দুইটা পার্ট ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের কিন্তু ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। তো যখন আপনারা কাট বসিয়ে দিবেন তখন আপনাদের এক্সেস সুতাগুলো বের হয়ে আসবে না এবং পায়জামাটা আপনাদের সেট হয়ে যাবে। তো এক সাইডে এভাবে করে ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি, অপোজিট সাইডে ওই একইভাবে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের মিডল বরাবর এভাবে করে ধরে নিতে হবে। তো ধরে নিয়ে দুই সাইডের পায়ের অংশ এখানে এখন আমাদের এভাবে করে হাইটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। তো দুই পায়ের অংশ ওই একইভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং এখানে আমি মার্কিং করে দিয়েছি। দুই পায়ের অংশ এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে এখন আমাদের
মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিতে হবে। তো এখানে যেহেতু আমি খুবই অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছিলাম, তো যার কারণে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন। তো খুব ভালো করে দুই পায়ের মহড়া ধরে নেবেন এবং ধরে নেওয়ার পর এখানে আমি ওই একইভাবে এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছিলাম এবং একইভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা আমি শেষ করে নিচ্ছি। তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানে অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি। তো সুন্দর ফিনিশিং এর জন্য এখানে আপনারা ছোট ছোট করে কাটমার্কগুলো করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিচ্ছি, মানে কাটমার্কগুলো করে দিয়ে সুন্দর করে আমি সেলাই করে দিলাম। এভাবে করে সেলাই করার পর এখন আমাদের রাবার নিয়ে নিতে হবে। তো রাবারটা এখানে আমি নেয়ার আগে প্রথমে এখানে উল্টা সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে ফোল্ড করে দিয়ে এখানে প্রথমে আপনারা সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিচ্ছি। এখন আমাদের এখানে রাবার নিয়ে নিব। তো রাবার কতটুকু নেবেন, মোটা রাবার লাগিয়ে নিব। তো মোটা রাবার কতটুকু কিভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আমার রাবারের প্রস্থ হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। এই টাইপস রাবার হলে কোমর যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা রাবারটা 5 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তো এখানে আমি সোজা সাইডে এভাবে করে রাবার ফোল্ডিং এর জন্য যতটুকু ছিল ততটুকুতে মার্কিং করে দিচ্ছি সোজা সাইডে। তো সোজা সাইডে মার্কিং করার পর রাবারটা নিয়ে নিচ্ছি। তো রাবার নিয়ে নিয়েছি। রাবার যতটুকু হবে মানে কোমর যতটুকু হবে তার চাইতে এখানে আপনারা 5 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তো এভাবে করে রাবারটা নিয়ে নিয়েছি এবং রাবারটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি রাবারটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে এখানে আপনাদের আটকে দিতে হবে। তো রাবারটা এভাবে করে আটকে দেওয়ার পর এখানে আমি রাবারটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। তো 4টা ভাগে ভাগ করে দিয়েছি। তো 4টা ভাগে ভাগ করে দেওয়ার পর এখানে আপনাদের মেইন পার্টটাকেও ওই 4 ভাগে ভাগ করে এভাবে করে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো রাবারটাকে এখানে আমি 4টা ভাগ করে নিয়েছি। এখানে এক ভাগ মেইন পার্টের সাথে এভাবে করে উল্টা সাইডে সেলাই করে দিয়েছি। এভাবে করে প্রতিটা পার্ট আমি সেলাই করে দেব। তো ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে জাস্ট রাবারটাকে মেইন পার্টের সাথে এখানে আমি বসিয়ে দিব এবং এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো দুটা ভাগ এভাবে করে সেলাই করা কমপ্লিট এবং অপোজিট যে দুই ভাগ ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো প্রতিটা ভাগ এভাবে করে সেলাই করে দিতে হবে। তো প্রতিটা ভাগ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমি এই সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নেব। তো সাইডের দিকের পোর্শনগুলো সেলাইয়ের সময় খেয়াল করবেন এখানে আপনাদের এক্সেস কাপড়ের উপর সেলাই করতে হবে, রাবারের উপর সেলাই করা যাবে না। এখানে এখন জাস্ট শুধু রাবারটা এভাবে করে টেনে ধরবেন এবং টেনে ধরে কাপড়ের উপর এখানে আপনারা সেলাই করে দিবেন। তো এখন আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে কারণ এখানে আমাদের 4 সাইডের রাবারটা অ্যাটাচ করা কমপ্লিট। শুধুমাত্র জাস্ট টেনে ধরতে হবে। টেনে ধরে এখানে যেহেতু মার্কিং করে দিয়েছিলাম এই মার্কিং বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো রাবার লাগানোর আসলে অনেকগুলো নিয়ম আছে। অনেকগুলো নিয়মের মধ্যে প্রতিবারই বলে দেই আমি বিভিন্ন ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। যে ট্রিক্সটা আপনাদের কাছে পছন্দ সেই ট্রিক্সটাতেই আপনারা রাবারটা লাগিয়ে নেবেন। তো এভাবে করে টেনে ধরতে হবে এবং টেনে ধরে সাইডের দিক থেকে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং ভিতরের দিকে সুন্দরভাবে রাবারটা মেইন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে রাবারটাকে সুন্দর করে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আমাদের টেনে ধরতে হবে এবং সব সাইডে যাতে করে রাবারটা অ্যাডজাস্ট হয়ে যায় সেই দিকে এখানে আপনাদের এভাবে করে টেনে নিলেই হয়ে যাবে। তো যেহেতু আমাদের 4 সাইড প্রথমেই সেলাই করা ছিল তো প্রতি সার্কেলে এখানে কিন্তু আমাদের
সুন্দরভাবে রাবারগুলো অ্যাটাচ হয়ে যাবে। যেহেতু আমাদের 4 সাইডে সমান করে এখানে আমি রাবারগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের এভাবে করে টেনে ধরতে হবে এবং টেনে ধরাটা আমাদের খুবই সহজ হবে, কারণ এখানে আমাদের প্রতিটা ভাগের জন্য রাবারগুলো সুন্দরভাবে সমানভাবে অ্যাটাচ করা আছে। তো এখানে আমাদের মোটা রাবার লাগানো কমপ্লিট। তো এখন আমি যেটা করব, এখানে কিন্তু আমাদের এই সালোয়ারটা বা প্যান্ট কাট পায়জামাটা তৈরি করা কমপ্লিট। এখন আমি পায়ের মহড়াতে শো বাটন লাগিয়ে নিব। তো খুবই সহজ উপায়, এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি। রাবারটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি শো বাটন লাগিয়ে নিব। শো বাটনের জন্য এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে ডাবল ফোল্ড করে দিয়ে একটা বাটন এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বাটনটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের সুই সুতার সাহায্য নিতে হবে। সুই সুতার সাহায্যে এভাবে করে আমি আটকে দিচ্ছি। তো বাটনটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে করে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর এখানে আমাদের সেলাই বসিয়ে দেওয়ার পর এই যে এক্সেস কাপড়গুলো, এই কাপড়গুলো এখানে আমাদের কাট করে নিতে হবে। তো কাট করে নিতে হবে খুব ভালো করে। তো খুব ভালো করে কাট করে নেওয়ার পর এখানে আমাদের সাইডের দিকে যে পোর্শনগুলো আছে, তো সাইডের দিকের পোর্শনে এখানে আমি দুইটা শো বাটন লাগিয়ে নিব। প্রথমে একটা লাগিয়ে নিয়েছি, দেন কি একটু দূরত্বে এখানে আমি আরেকটা শো বাটন লাগিয়ে দিয়েছি। তো হাফ ইঞ্চি দূরত্বে উপরের দিকে উঠিয়ে এখানে আমি দুটো শো বাটন লাগিয়ে নিয়েছি। আরেকটা খেয়াল করবেন, এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সাইডের দিকে যে পোর্শনটা আছে মানে পাজামাটার, সেই সাইডের দিকের পোর্শনে এখানে আপনাদের শো বাটনগুলো মনে করে লাগিয়ে নিতে হবে। তো পুরো ভিডিওটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কিছু যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।